হচ্ছে যে হ্যাভ অথবা আমাদের যে হ্যাজ, ঠিক আছে? হ্যাভ অথবা আমাদের কি বসতেছে? হ্যাজ বসতেছে। এরপরে যদি আমরা বলি তাহলে সেটা আমাদের রয়েছে কিন্তু পারফেক্ট আমাদের রয়েছে কি পারফেক্ট আমাদের বসতে হয়েছে পাস্টের ক্ষেত্রে যখন আমাদের দেখবো তখন আমাদের কি বসবে? তখন আমাদের পাস্ট হলে বসতে হয়েছে আমাদের হ্যাড এবং তারপর আমাদের যেটা রয়েছে সেটা হলো পারফেক্ট আমাদের হলো পারফেক্ট আমাদের যে ফিউচার, এই যে ফিউচার রয়েছে এই ফিউচারের ক্ষেত্রে আমাদের কি বসবে? ফিউচারের ক্ষেত্রে আমাদের বসবে শ্যাল অথবা উইল, যেটা আমাদের শব্দ অনুসারে বোঝা যাবে। তার সাথে আমাদের হবে হচ্ছে হ্যাভ। এখন তাহলে আমাদের প্রশ্ন দেখো, এইটাকে তোমরা শুধুমাত্র মনে রাখো তাহলে তোমাদের খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আসলে পারফেক্ট টেন্সের মধ্যে কি মানে পারফেক্টের যে টেন্স রয়েছে তার মধ্যে কি মনে রাখতে হবে। তো আমাদের মূল বিষয় হলো যে এই ৩ টা জিনিসকে মনে রাখতে পারলে তোমার পারফেক্টের ক্ষেত্রে পুরোটাকে মনে রাখতে পারবে, পুরোটাকে মনে রাখতে পারবে। তার সাথে একটা প্রশ্ন দেখো, আমরা এর আগে পড়েছি যখন আমাদের ইনডিফিনিট হয় তখন কিন্তু আমাদের একটা ভার্ব হয়, যখন আমাদের কন্টিনিউয়াস হয়। যেমন আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বে ১ নাম্বার ফর্ম দিয়েছি। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ভার্বে ক নাম্বার ফর্ম দিয়েছি। দেখো ইনডিফিনাইটের ক্ষেত্রে যদি আমি বলি, ইনডিফিনাইটের ক্ষেত্রে যখন আমরা দিয়েছি তখন আমরা কি করেছি? যখন আমরা ভার্বে ১ নাম্বার ফর্ম ব্যবহার করেছি। যখন আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেছি, নিউয়াসের ক্ষেত্রে দেখেছি তখন আমরা কি করেছি? তখন আমরা ব্যবহার করেছি হলো যে ভার্বের ১ নাম্বার ফর্মই ব্যবহার করেছি এবং তার সাথে আমরা কি করেছি? তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি এবং যখন আমরা এতে পারফেক্ট ব্যবহার করতেছি, তখন আমরা কি ব্যবহার করতেছি? তখন আমরা ভার্বের ৩ নাম্বার ফর্ম ব্যবহার করতেছি। তখন আমরা ভার্বের কয় নাম্বার ফর্ম ব্যবহার করতেছি স্যার? তখন আমরা ভার্বের ৩ নাম্বার ফর্ম ব্যবহার করতেছি। তো আমি যতটুকু বুঝাচ্ছি দেখো স্যার, যদি পুরো টেন্সকে বুঝতে চাও তাহলে তোমরা প্রত্যেকটা থেকে প্রথমত প্রশ্ন হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট, পারফেক্ট পাস্ট, পারফেক্ট ফিউচার হলে কি এক্সট্রা ভাবে বসতেছে এবং সেইভাবে আমি এর আগে যেটা বুঝেছিলাম এলিমেন্ট প্রেজেন্ট, এলিমেন্ট পাস্ট এবং এলিমেন্ট ফিউচারের জন্য কি বুঝতেছে? আবার কন্টিনিউয়াস প্রেজেন্ট, কন্টিনিউয়াস পাস্ট এবং কন্টিনিউয়াস ফিউচারের জন্য কি বুঝতেছে? এইটা। আর তার পাশাপাশি হলো এডুকেটের জন্য কোন ভার্ব চেঞ্জ হইতেছে, আর আমাদের কন্টিনিউয়াসের জন্য কোনটা ভার্ব হইতেছে, পারফেক্টের জন্য কোন ভার্ব হইতেছে, এতটুকু যদি তুমি মনে রাখতে পারো আমার জানা মতে ইনশাআল্লাহ এটাই হবে তোমার কমপ্লিট। তো আমি এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো আমি আরেকবার একটু সুন্দরভাবে বুঝানোর চেষ্টা করব। যেহেতু লাস্টের দিকে আর আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে কারণ আমার এটা বোঝানো অতটা কঠিন জিনিস না। তো আমি আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, যেহেতু আমরা পারফেক্ট পড়তাছি, পারফেক্টের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং আমাদের যে ফিউচার রয়েছে, এই যে কয়েকটা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। এই